বান্ধবী শব্দটা শুনলে ভয় লাগে কি ঠিক না? বান্ধবী হচ্ছে সামনে মহারানী পেছনে চোদমারানি। বান্ধবী হচ্ছে সামনে ভালো কথা বলে পেছনে বদনাম করে, কি ঠিক না? একদমই না। বান্ধবী হচ্ছে এরকম। আমাদের আজকের এই গল্পটা যদি শোনেন তাহলে বুঝতে পারবেন। তো আজকের এই গল্পটা যদি কেউ শোনেন তাহলে ভালোবাসা বাড়বে, কমবে না একদমই। তবে হ্যাঁ, সবাই যে একরকম সেটা না। তবে আমার আর আমার বান্ধবীটা অনেক দিন থেকে আমরা একসঙ্গেই পথ চলি, কিন্তু যদি বিশেষ কিছু হয় আমরা দুজন এক জায়গায় বসেই সেটা শেষ করি। জানেন, এমন একটা সময় আছে যেটা একটু পরেই বলি। এই যে যে ফ্ল্যাটটা দেখছেন, এই ফ্ল্যাটটা আমার বান্ধবী কিনেছে আর এই ফ্ল্যাটের ইনডোরি কাজ শেষ করেছে আর আমাকে দাওয়াত দিয়েছে ওর বাসাতে আসার জন্য, যে আজকে আমরা একসাথে খাবো আর ঘুরবো আর আমাদের বাচ্চারাও ঘুরবে, অনেক অনেক আনন্দ করবে। আমি কিন্তু এখানে চলে আসছি, তবে ওর কথা বললে আর নয়। একটা বিষয় কি জানেন, আমরা দুজন কিন্তু প্রেম করি। প্রেম করি মানে এক কথায় যাকে বলে পরক্রিয়া। যদি বলেন পরক্রিয়া মানে কি, ওরও হাজব্যান্ড আছে আমারও হাজব্যান্ড আছে, কিন্তু আমরা কেউ কাউকে ছাড়া একদমও বাঁচি না। ঘন্টার পর ঘন্টা আমাদের ফোনে কথা হয়, আবার মাঝে মাঝে দেখা হয়। জানেন দেখাটা কোথায় হয়? যখন মন খুলে কথা বলতে ইচ্ছে করে তখন হয়তো যাই কোনো পার্কে বসে বসে কথা বলি। ঘরে কথা সব ভালো লাগে, এগুলো কারা করে বলেন তো? প্রেমিক প্রেমিকারা না? আমরা ঠিক এরকমই। তো দুজন দুজনকে এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি, আমাদের পছন্দ আমাদের চাওয়া পাওয়া সব একসঙ্গে মিলে যায়। আমি যেটা পছন্দ করি ওর সেটা পছন্দ হয়, আমার যেটা ভালো লাগে ওর সেটা ভালো হয়। এই যে ইনডোরি কাজগুলো করেছে, আমি কিন্তু বেশিরভাগ সময় সাদা দিয়েই ঘর সাজাতে খুবই পছন্দ করি। ও সাদা আর গোল্ডেন দিয়ে ইনডোরি কাজটা শেষ করেছে, আমার এত ভালো লাগতেছে। কাঠ কালারগুলো তো আছেই। তো সব কিছু মিলিয়ে কিন্তু ইনডোরি কাজটা অসম্ভব সুন্দর হয়েছে। কিন্তু ওর ইচ্ছে ছিল আমরা এক জায়গায় বসে আমরা একসঙ্গে খাবো আর এগুলো দেখব। সত্যি ওর ভালো কিছু দেখলে আমার অনেক ভালো লাগে, আমার ভালো কিছু দেখলে ওর অনেক ভালো লাগে। তা আমাদের দুজনের এতটা এতটা ভালোবাসা যে যে মনে হয় বৃদ্ধ বয়স পর্যন্ত দুজন একসঙ্গেই চলতে পারবো। আচ্ছা, এক জীবনে কি লাগে বলেন তো? ভালো একটা বান্ধবী হলেই তো জীবন চলে যায়। কেন ভাই বন্ধুর দরকার হয়? প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে করেছে, লাইটিংগুলো এত সুন্দর, শুধু দেখতেই ইচ্ছে করে। আসলে কি জানেন, এক জীবনের বেশি কিছু দরকার হয় না, শুধু একটা ভালো বান্ধবী থাকলেই সব কিছু পাওয়া হয়ে যায়। আমি যখন ভিডিও করতেছিলাম ও আমার সাথে সাথে ঘুরতেছিল, আমি বলতেছি এই আমার জন্য দোয়া করবি যেন আমি এরকম করতে পারি। ও বলে আমি তো সব সময় দোয়া করি যেন আমরা দুজন সেম সেম সব কিছুতে থাকতে পারি। বন্ধুত্ব এমন হয় না বলেন তো? আজ পর্যন্ত দুজন কেউ কাউকে কোনো দিন কারোর সঙ্গে ঝগড়া লাগিনি, কারোর সাথে পেছনে কথা বলিনি, কেউ কাউকে নিয়ে বসে থাকিনি। এটাকে বন্ধুত্ব বলে না প্রেম বলে আমি বুঝি না। তবে আমাদের হাজব্যান্ডের ধারণা আমরা নাকি দুজনে প্রেম করি, সত্যিই প্রেম করি। আজকে হয়েছে কি, আমরা দুজনে ঘর বাড়ি গোছগাছ করে সব কিছু দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে তারপরে আমরা বসেছিলাম। তো এগুলো কিন্তু অনেক আগেই করেছে, আমি এসে টুকটাক যাই হোক ওর সাথে একটু হেল্প করার চেষ্টা করতেছিলাম। আজকের সব থেকে ভালো লেগেছে এই বেসিংটা। আয়নাটা এত বড় যে আমি দেখতেই পারি না, খাটো হইলে যাওয়া হয় এই আর কি। দেখেন রান্নাঘরে ওর হাতের পায়েস এত মজার, এত মজার, না খাইলে বুঝতেই পারবেন না। এদিকে বিরিয়ানির জন্য কিন্তু ও মাংস বসিয়ে দিয়েছে, বাসায় বিরিয়ানি হবে ভরপুর। আর ওর পায়েস যদি একবার কেউ খায় তার খেতে ইচ্ছেই করবে, এত মজার পায়েস রান্না করে। আর আমি গেলেই তো ও আমাকে পায়েস রান্না করে খাওয়ায়। এটা কি ভালোবাসা বলে না বলেন তো? হ্যাঁ। তো যাই হোক, বিরিয়ানিটা কিন্তু আমরা দুজনে মিলে রান্না করতেছিলাম আর মজা হয়েছিল অনেক। মজা না হলেও আমাদের হাজব্যান্ডরা বলে অনেক মজা হয়েছে। রান্নাবান্না শেষ, এখন কিন্তু আমরা বিকালে একটু বেরিয়েছি। কোথায় গিয়েছিলাম? পর্যটনে। তো এই লাইটিংগুলো দেখে অনেক ভালো লাগতেছিল। ও একটা রান্নাঘরের জন্য লাইটিং কিনবে তাই দেখতেছিলাম। তো আমাদের এমন একটা অবস্থা, আমরা একটা জিনিস কিনতে যেয়ে আর একটা জিনিস কিনে নিয়ে আসি। বাসায় যেয়ে অবশ্যই দেখতে পারবেন। লাইটিংটা দেখে আমরা একটু আগায় গেলাম সামনে, ভাবতেছি ভালো কিছু নিব। গল্প করতে করতে সব কিছু ভুলে যায়। ও আমাকে বলতেছিল আয় তোকে একটা ভালোবাসা মানে ফুল দিই ভালোবেসে। আমিও তুই আমাকে জীবনে যা দিয়েছিস আর দরকার নেই। তো যাই হোক, দেখছেন যে কাজ সেই কথায়। আমরা গিয়েছিলাম একটা লাইটিং কিনতে, যে মাটির জিনিস কিনে নিয়ে আসছি। কারণ কি, মাটির জিনিসটা যে ভিডিও করব সেটা করব কখন বলেন তো? সারাদিন ঘোরাঘুরির পর এখন রাত বাজে 1টা, আমরা বেরিয়ে পড়লাম বাসা থেকে। পান খেতে খেতে দুজনে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর আমাদের জামাইরা পেছনে ছিল, অনেক মজা হচ্ছিল। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এখন কিন্তু বাসায় যেতে হবে। সারাদিন আড্ডা ঘোরা, রাতেও একসঙ্গে ছিলাম, রাত 3টে পর্যন্ত ঘুরছি, কথা বলেছি, খেয়েছি, সব কিছু মিলিয়ে অনেক ভালো লেগেছে। বন্ধুত্ব হতে হবে এরকম, কারোর পেছনে লাগা না। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।